করা হবে। আমার কাছে প্রশ্ন রেখে গেছেন, ওই হাসরের ময়দানে দুজন ব্যক্তির বিয়ে হবে। ওই দুজন ব্যক্তি কে, তারা কি কি কারণটা, ওই বিয়ে হওয়ার পিছনে একটা কারণ আছে। ওই হাসরের ময়দানে যাদের বিয়ে হবে ওই দুজন ব্যক্তি কে ছিল? আমরা অনেক কথা শুনেছি, লাইলি মজনুর ঘটনা জানি না এমন লোক মনে হয় এইখানে নাই। অন্তত লাইলি মজনুর ভালোবাসার কাহিনী আমরা জানি না এমন লোক এইখানে নাই। তাদের ভালোবাসা এমন ছিল, একজনের গায়ে যদি আঘাত করত সেই আঘাতের ছাপ আরেকজনের গায়ে পাওয়া যেত। তারা এই পৃথিবীর বুকে দুজন মিলিত হতে পারে নাই। আল্লাহ তাদের এই ভালোবাসার পূর্ণতা দিবে, তাদের বিয়ে হবে সেই হাসর ময়দানে। এমন অনেক প্রেমিক রয়েছে, শুধু তারা নয়, এমন অনেক প্রেমিক রয়েছে যেমন আদম এবং মরিয়ম। বিয়ে হবে আমার নবীজির সাথে আসিয়ার। এখানেই সীমাবদ্ধ নয়, বিয়ে পর্যন্ত নয়, ওই হাসরের ময়দানে এমন কিছু ব্যক্তি থাকবে যাদের বাসরটা পর্যন্ত ওই হাসরের ময়দানে হবে। বাসর হবে কার? বাসর হবে ওই কারবালার ময়দানে যে শহীদ হয়েছে কাশেম এবং তার বিবি সখিনা বিবি, তাদের দুজনের বাসর হবে। এখানে বাবা অনেক কথা, অনেক কাহিনী, একটা কাহিনী বলতে একটা রাত লাগে। একটা লাইলি মজনুর কাহিনী, তাদের ভালোবাসার প্রমাণ যদি এখানে বলে বুঝাইতে যাই তাদেরকে নিয়েই লাগবো রাত্র একটা। এবং প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী অল্প নয়, অনেক কথা ছোট করে রাখার চেষ্টা করেছি। আসলে যে কাশেম এবং সকিনা বিবির ঘটনা, এই কারবালার ময়দানে তাদের বিয়ে হয় কিন্তু বাসর করতে পারে না। বিয়ের পরেই খবর আসে কাশেমকে তার কারবালার ময়দানে যেতে হবে। এখান থেকে আমি ছোট করে একটি গান দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ওরে কান্দে বিবি সখিনা গো বৈশা বাছর ঘরে, কান্দে বিবি সখিনা গো বৈশা বাছর ঘরে। ও আল্লাহ কারবালার প্রান্তরে প্রাণের স্বামী শহীদ হইল রে, আল্লাহ কারবালার প্রান্তরে প্রাণের স্বামী শহীদ হইল রে, আল্লাহ কারবালার প্রান্তরে। ওরে বিয়া কইরা কাশেমে যখন জুম্মার নামাজ পড়ে, বিয়া কইরা কাশেমে যখন জুম্মার নামাজ পড়ে, ওরে খবর আইলো যাইতে কাশেমে কারবালার নগরে। ওরে খবর আইলো যাইতে কাশেম কারবালার নগরে। ও আল্লাহ কারবালার প্রান্তরে প্রাণের স্বামী শহীদ হইল রে, আল্লাহ কারবালার প্রান্তরে। সখিনাই কয় কাশেমের পাই ধরে, কান্দিয়া সখিনাই কয় কাশেমের পাই ধরে। আরে তুমি ছাড়া কেহ নাই মোর এই ভব সংসারে, স্বামী তুমি ছাড়া কেহ নাই মোর এই ভব সংসারে। ও আল্লাহ কারবালার প্রান্তরে প্রাণীর স্বামী শহীদ হইল রে, আল্লাহ কারবালার প্রান্তরে। কাশেম রনে যাইতে ঘোড়ার উপর চড়ে, যখন কাশেম রনে যাইতে ঘোড়ার উপর চড়ে, ওরে সখিনার কান্দনে তখন গাছের পাতা ঝরে।
করলে বাসর সখিনার বাসরে, একটা রাত্র করলে যাপন সখিনার বাসরে। আরে গুনাহগার হইত কাশেম আল্লাহর দরবারে, ওরে গুনাহগার হইত কাশেম আল্লাহর দরবারে। ও আল্লাহ কারবালার প্রান্তরে, জানের স্বামী শহীদ হইল রে আল্লাহ কারবালার প্রান্তরে। এই যে কারবালার ঘটনা, এই কারবালার প্রান্তরে ওই কাশেম শহীদ হয়ে যায়। ওই একটা রাত্র ওই কারবালার ময়দানে না যেয়ে যদি তিনি বাসর করতেন, তাহলে আল্লাহর দরবারে সে গুনাহগার হয়ে যেত। সেই জন্য শুধু বিয়ে নয়, বাসর পর্যন্ত করবে এই হাসরের ময়দানে কাশেম এবং বিবি সখিনা। আমি চেষ্টা রেখেছি জবাব করার জন্য। ওই হাসরের ময়দানে এমন একজন ব্যক্তি নয়, দুইজন নয়, অনেক মানুষ রয়েছে যাদের বিয়ে হবে। তার উদাহরণ স্বরূপ আমি লাইলি মজনুকে দেখিয়ে গেলাম। এবং শুধু বিয়ে নয়, বাসর পর্যন্ত হবে কার? কাশেম এবং বিবি সখিনার। আমার জায়গা থেকে আমি জবাবটুকু রাখার চেষ্টা করেছি। তো আমি গানের মধ্যে শুনেছি কিয়ামতের আগে খানে দজ্জাল আসবে এবং ইমাম মাহাদি, তাদের মধ্যে যুদ্ধ চলবে। আমার এইখানে ভাইয়ের কাছে জানার বিষয় থাকবে, যখন খানে দজ্জাল জন্মগ্রহণ করবে, তখন দেশটা কোন দেশে জন্মগ্রহণ করবে, ওই স্থানটা কোথায়, এবং তার পিতা মাতার নাম কি, ওই খানে দজ্জালের রূপটা কেমন, এটা আমাদের জানা জরুরি। কেননা আমরা যারা মুমিন তারা কি চিনতে পারবে, এতটুকু জানার বিষয় থাকবে। তার সাথে ছোট করে ভাইয়ের কাছে এতটুকু জানার বিষয় থাকবে, এই খানে দজ্জাল এর বয়স তখন কত থাকবে, এই খানে দজ্জাল সম্পর্কে কিছু আলোচনা রাখবেন, যেন আমরা মুমিন ব্যক্তিরা যেন দেখেই চিনে ফেলতে পারে। ধন্যবাদ। তো পালা থেকে গানগুলো রাখার চেষ্টা করেছি, একটা পালার গানও করেছি, বোঝানোর ক্ষেত্রে আমি এই গানটি রেখেছি। ধন্যবাদ সবাইকে। যেহেতু বিচ্ছেদের সময়, বিচ্ছেদ গান হবে, তো আমার জায়গা থেকে আমি আরেকটি বিচ্ছেদ গান রাখছি।